বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা ইব্রাহিম এবং তাঁর ছেলে কিশোর ইসমাইল আল্লাহর আদেশ অনুসারে ধ্বংসপ্রাপ্ত কাবাঘর পুনর্নির্মাণ করছেন। করার পরে বাবা ইব্রাহিম আল্লাহর কাছে একটি প্রার্থনা করছেন। সেই প্রার্থনাটা আমি আপনাদের পড়ে শোনাবো। এটি প্রার্থনা যদি বুঝেন আপনারা, তাহলেই আল্লাহর রসুল যে কোরআন ছাড়া অন্য কিছু বলেন নাই, হাদিস বলে কোনো শাস্ত্র নাই, সেটা আপনারা বুঝতে পারবেন। সূরা বাকারার 129 নম্বর আয়াত পড়ে শোনাচ্ছি। রাব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হে আমার প্রতিপালক, আমার পরে এই নগরীতে আমার বংশ হইতে একজন রসুল পাঠাবেন। সেই রসুল আপনার ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াত, কোরআন আয়াত তাদের কাছে পাঠ করবেন, তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন মুখস্থ। ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাতা, এবং শিক্ষা দিবেন আপনার কিতাব, এবং সাথে সাথে হেকমতও শিক্ষা দিবেন, এবং ইউযাক্কিহুম, এবং তাদেরকে পবিত্র করবে। এই কোরআন যখন ওহি আসছে, আসার সাথে সাথে উনি তো মুখস্থ হয়ে গেছেন, উনি তো উম্মি নবী, উনি সেটা এসেই আসো শুনো, উনি সেটা ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াত পাঠ করছে, সব শুনছে, তারা সেটা লিখছে, পরে কিতাব আকার হয়ে গেছে, সেটা কিতাব হয়ে গেছে। সেই কিতাবের শিক্ষা ওনার সময় তো কিতাব হয় নাই, পরবর্তীতে শিখাইছে আমাদেরকে। কিতাব থেকে আমরা আল্লামগুল কিতাব আমাদের শিখাইছে। আর কিতাবের সাথে সাথে আমরা একটা বিশেষ জ্ঞান শিখে গেছি, মেয়ে মুসলিম, এবং আমরা পবিত্র হয়ে গেছি, বুঝলেন, পবিত্র হয়ে গেছি। এই কিতাবে আমাকে শিক্ষা দিবে, আমাদের হ্যাকমতও শিখাই দিবে, আমাকে পবিত্রও করবে। এই কিতাব, আর কিছু লাগবে না। তুমি তাই করছেন, আমরা তাই হয়েছি। সে একটা জাতি হয়ে গেছিল যারা মদিনা রাষ্ট্র পরিচালনা করছে, আল্লাহ রসুল সহ সব মিলে 40 বছর। সেটাই ছিল সত্যকার ইসলামিক রাষ্ট্র। আল্লাহর ওহির ভিত্তিতে, আল্লাহর কোরআনের আদর্শে সে রাষ্ট্র ছিল। কোরআন বহির্ভূত কোনো কাজই সেখানে হয় নাই, নট এ সিঙ্গেল, একটা কাজও হয়নি। যে যা হয়েছে আজকে, সম্পদের সুষম বন্টন, বিচারে নিরপেক্ষতা, তারপরে রাষ্ট্রপ্রধান জনগণ দ্বারা মনোনীত, রাজার ছেলে খলিফার ছেলে খলিফা হয়নি। কিন্তু এই বুঝলেন তো, সুতরাং ওনার পরে যখন 40 বছরে যখন উমাইয়াদের সন্তান মুয়াবিয়া খলিফা হইয়া দামেস্কে নিয়ে গেল, তখন থেকে কোরআন পবিত্র কর্মকাণ্ড। উনি তো ওনার ছেলে এজিদকে পরবর্তী খলিফা মনোনীত করলেন। জনগণ মনোনয়ন পাতা ধ্বংস হয়ে গেল, কোরআন পবিত্র কর্মকাণ্ড। তারপরে তো আর খলিফার ছেলেরা খলিফা আরম্ভ হইল। আর খলিফা রাষ্ট্রভাণ্ডার তার না, এটা জনগণের ভাণ্ডার। উনি তার খাদেম, রক্ষক। সেই প্রস্তাব তো থাকল না। তো খলিফা এত রাজভাণ্ডার নিজেদের আপন ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করা আরম্ভ করলো। হ্যাঁ, এই তো চলে গেল সব, কোরআন বহির্ভূত কর্মকাণ্ড আরম্ভ হয়ে গেল। তো সুতরাং কেন আরম্ভ হইলো? ওই যে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা নাই তারা। আমরা যদি কোরআন থেকে শিক্ষা গ্রহণ করি, আর কোনো লাগে নাই। আল্লাহ রসুল কোনো হাদিস বলেন নাই। এমন কি আছে, যখন ওনার নবুয়তের শেষ বছর, ওনার মৃত্যুর পর 2.5 মাস আগে শেষ বিদায় হয়েছে, শেষ এক হজ। ওইটা তো হজের পরে যে উনি যখন ওনার খুতবা শেষ হয়ে গেছে, বিজয় হজের বাণী আপনারা জানেন, আমি বলেও দিয়েছি। তারপর যে কোরআনের শেষ কয়টি বাক্য এসে গেছে, হ্যাঁ, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতুকুম ইসলামা দীনা, যেটা আমরা সূরা মায়দার 3 নম্বর আয়াতে বোধহয় কথাটা আবার আল্লাহ যোগ করে দিয়েছেন আল্লাহ রসুলে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমার দিনকে আমি পারফেকশন দিয়ে আকমালতু কামেল, পরিপূর্ণ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নি'মাতি, তোমার প্রতি আমার
নেয়ামত সব দিয়ে দিলাম। ও রাদিতুকুম ইসলাম আদিনা, এই তোমার এই যে আমার যে ইসলাম তুমি যে প্রচার করছো এটার প্রতি আমি সন্তুষ্ট, তুমি পারফেক্টলি প্রচার করছো, এটা ভেরি রাইট ওয়ে। হ্যাঁ, তো এইটা তো এই তো এর আগে এরপর কোনো কথা আছে? আর এরপরে উনি আর কিছু বলছেন নাকি? বলছেন নাকি যে ঠিক আছে এটা তো হয়ে গেছে, আল্লাহ তো বলে দিচ্ছে শোনো মদিনায় আইসো, আমার কাছে অনেকগুলি কথা হাদিস আছে, সেগুলি তোমরা জেনে নিও, নাহলে তোমরা কোরআন বুঝবা না। এই যে কোনো ঘটনা হয়েছে আপনার জানেন? এগুলো হাস্যাস্পদ লাগে না? ওনার মৃত্যুর আড়াইশো বছর পরে উমাইয়ারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য রাজার ছেলে রাজা হবে, রাজভণ্ডা তার যা ইচ্ছা তা করতে হবে, খলিফা যা ইচ্ছা তা করে, এটা মানতে হবে, খলিফা নেতাকে মানতে হয়, এই সমস্ত হাদিসের দ্বারা প্রমাণ করছে। অথচ আল্লাহ নেতাকে মানতে বলে নাই। নেতা অন্যায়ভাবে করলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন মদিনাবাসী নেতা মনোনীত করছেন, আল্লাহ রসুল কিন্তু বলে যান না যে আমার পরে আবু বকরকে তোমরা বানাইও না। নেতা মনোনীত হওয়ার পরে উনি বলছেন তোমরা আমাকে তোমাদের নেতা বানাইছ, নেতা, এটার অর্থ এই নয় যে আমি তোমাদের থেকে শ্রেষ্ঠ। মনে রাখবেন, আমি অন্যায় করলে, কোরআন বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড করলে আমার হাত ধরে নামায় ফেলবা নেতার চেয়ার থেকে, নেতার আসন থেকে। তখন তো চেয়ারটা ছিল নাই। এটা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বক্তৃতা নেতা হওয়ার পরে, বুঝলেন? তার পরবর্তীটা কি বলছে? হাজ্জাজ ইবনে ইউসুফ উমাইয়াদের আব্দুল হাকিম উমরের গভর্নর আর কি ছিলেন উনি, আব্দুল হাকিম ইবনে মারওয়ানের গভর্নর মুয়াবিয়ার পরে, এজিদের ছেলের পরে। সে নেতা হয়ে বলছে আমি তোমাদের নেতা, আমার বিরুদ্ধে কোনো কথা বললেই তো তলোয়ার দিয়ে শিরচ্ছেদ করবো। এটা হলো হাজ্জাজ ইবনে ইউসুফের ইনাগুরাল স্পিচ। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে আমি তোমাদের নেতা, এর অর্থ এই নয় যে আমি তোমাদের থেকে শ্রেষ্ঠ, আমি কোরআন বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড করলে হাত ধরে আমাকে নামাই ফেলবা। দিস ইজ ডিফারেন্স। এগুলো তো জানিয়ে না আমরা, তাই না? জানবো কেমন? এগুলো ইতিহাস তো কেউ পড়ে না, কোরআন তো পড়ে না, ইতিহাসও তো পড়ে না, ইসলাম ইতিহাসে এই সমস্ত কথা আছে। তো সুতরাং আল্লাহ রসুল তো যখন কোরআন কমপ্লিট হয়ে গেল তখন তো উনি বলেন নাই যে আমার কাছে অনেকগুলি হাদিস আছে সেটা তোমরা গ্রহণ করো, নাহলে তো তোমরা কোরআন বুঝবে না, এই যেগুলো বলেন নাই তো। সুতরাং এই সমস্ত হাদিসের কথা বলতে যা বলা হয় সেগুলি সবই মিথ্যা। আশা করি আমার ভাই বোনেরা কথাটা ভালো মতো হৃদয় করবেন। আলিয়াম আত্মান্তুল্লাহম দিনুকুম আত্মান্তুল্লাহিকুম নেমাতি ওয়ালাতুল ইসলামা, এটা শেষ, কমপ্লিট করে দিচ্ছে। এরপর আর কিছু নাই, হাদিস বলে কিছু নাই।